বাইরে ব্যালকনি ভিউ কিছুটা এরকম। এখানে একটা দোলনা আছে, এই একটা হ্যাঙ্গিং দোলনা। এই দেখো ভাই, এইটা হচ্ছে দারুণ, আমরা বুকিং পাইনি এটা। এটা হচ্ছে কিছুটা এরকম, পুরো ওপেন কার্টেন। তো আমরা এখন লাভা রাস্তায় রোড ট্রিপে যাবো আর মিউজিক না হলে হবে, তাই বাইকে জোগাড় করেছি ভাই ব্লুটুথ স্পিকার, গান শুনতে শুনতে যাবো সুন্দর। এই তো আমাদের এখানে সবাই নন্দী ধাবায় আছি, আমাদের বারবিকিউ চিকেন এখানে রেডি হচ্ছে, এখানে আমাদের টিফিন চলছে আর আমাদের বারবিকিউ চিকেন চলে এসেছে। গুড মর্নিং ফ্যামিলি, আর সবাইকে নতুন দিন নতুন সকাল, নতুনভাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে জানুয়ারি 10 তারিখ, এখন হচ্ছে সময় সকাল 9টা। আর আজকে কি করছি, কোথায় যাচ্ছি, কেন ব্লগটা করছি সব কিছু একটু পরে তোমাদের সাথে এক্সপ্লেন করবো, বাট এখন একটু খুব তাড়াহুড়া। তবে আজকের ব্লগে থাকো, খুব এনজয় হবে আর খুব নতুন নতুন জিনিস এক্সপ্লোর হবে। কজ আমি, মনীষা, চন্দন মিসেস আর একটা নতুন কাপল আমাদের সঙ্গে জয়েন করছে। আর বিশেষ করে আমার আর মনীষার আজকে একটা স্পেশাল ডে। তো প্রত্যেক বছর আমরা এই স্পেশাল ডেটা কোথাও ঘুরতে যাই বা কোনো কিছু করি, তো এই উদ্দেশ্যও একটা যে আজকে আমাদের একটা স্পেশাল ডে, বাইরে যাচ্ছি, একটা লং ড্রাইভ, একটা কোনো অফবিট এরিয়া। আর তার সঙ্গে চন্দনদা, তার মিসেস আর একটা কাপল জয়েন করছে, তো তার জন্য খুব ভালো লাগছে। যাই হোক, সঙ্গে থাকবো আজকে এই ব্লগটা খুব ধামাকাদার হবে, সঙ্গে থাকবো, অনেক এনজয় হবে। আর পরে আমি এক্সপ্লেন করবো কোথায় যাচ্ছি, কী করছি, কী প্ল্যান, সব কিছু তোমাদের এক্সপ্লেন করবো, বাট এখন একটু তাড়াহুড়া। তো এ হচ্ছে আমার স্পিকার, বাইক চালানোর সময় গান শুনবো। আর এ হচ্ছে আমার এক্সটেনশন কর্ড, কজ আমি বাইরে কোথাও গেলে আমি এক্সটেনশন কর্ডটা নেই, যাতে চার্জিংয়ে কোনো প্রবলেম না হয়। চার্জার, ফোন চার্জার, আর বাকি আমাদের লাগেজ এটা একটা হ্যান্ড গ্লাভস, বাস কমপ্লিট। আর একটা পিট ব্যাগ রেডি হবে, এটা মনীষার পার্সোনাল কিট রাখবে ওখানে। তুমি রেডি? তো চলো, এখনই বেরোবো আমরা। তো ফাইনালি আমরা এখন রেডি, আর বাস 2 মিনিটের মধ্যে বেরোবো। আমাদের সব রেডি, আমরা ড্রেস পরে রেডি। এখন আমরা বাইক নিয়ে বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনে। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাইক নিয়ে, আমি আর মনীষা। সামনে রাস্তাতে ওয়েট করছে আমাদের যারা সঙ্গে যাচ্ছে, চন্দনদা, রেশমাদি আর একটা কাপল। তো এখন আমরা তুফানগঞ্জ বাইপাস করার রাস্তাটাতে আছি। ওয়েদারটা দারুণ আজকে, মানে দারুণ মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো ওয়েদার। মানে ঠান্ডা অবশ্যই অনেক বেশি, বাট বিশেষ করে আমার আর মনীষার এই ওয়েদারটাই খুব ভালো লাগে বাইক নিয়ে বেরোলে কোথাও। যাই হোক, এই ওয়েদারে আমি আর মনীষা খুব পছন্দ করি বাইরে বেরোতে, বাইকে লং ড্রাইভে যেতে আর কি। তবে মানে তার জন্যই বলছি যে আমাদের কাছে খুব দারুণ লাগছে ওয়েদারটা। রোড ট্রিপে যাবো আর মিউজিক না হলে হবে, তাই বাইকে জোগাড় করেছি ভাই ব্লুটুথ স্পিকার, গান শুনতে শুনতে যাবো সুন্দর। এই যে মনীষা ছবি উঠবে এখন। আমরা এখন শামুকতলা গেটে, মানে ভাটিবাড়িকে বাইপাস করে আমরা এখন উঠবো গিয়ে 4 লেন হাইওয়ে, অ্যান্ড দেন আমরা যাবো নিমতি ধাবায়, কজ নিমতি ধাবায় আমাদের জন্য ওয়েট করছে সবাই বাকিরা। তো চলো, এখন রেল গেটটা খুলে গেছে, এখন যেতে হবে। সো এখন হচ্ছে সময় 10টা 40, অনেকটাই লেট হয়ে গেলাম আজকে, মানে আমাদের জন্যই লেট হলো মেনলি। এই আমাদের বাইক আর আমাদের টিম ওখানে আছে, দেখাচ্ছি। এই তো আমাদের এখানে সবাই নিমতি ধাবায় আছি। ওই যে মনীষা, রেশমাদি, চন্দনদা, একটা ভাই, একটা বোন। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তড়কা তন্দুরি রুটি। সবাই ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। আমাদের এখন কমপ্লিট সকালের ব্রেকফাস্ট, এখন সবাই এখানে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে সময় সকাল 11টা, এখন বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনে। এখন আর রাস্তায় কোথাও দাঁড়াবো না,
একবারে চালসা মালবাজারে ওখানে গিয়ে হয়তো দাঁড়াতে পারি, অ্যান্ড দেন সেখানে ডিসকাশন করবো আমরা কোথায় যাচ্ছি, কী সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটু খুব তাড়াহুড়া, তো এখন আমরা বেরোবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর লেট না করে চলো। তো এখন বিদ্যাগুড়ি ক্যান্টিন এখানে চা খাবো অ্যান্ড দেন বেরোবো। চন্দন দ্বারা বেরিয়ে গেল, আমি আর মনীষা আছি। চিয়ার্স। আমরা এখন চাল সাথে কেক কিনলাম। কেন কিনলাম সেটাও বলবো, আর এখন একটা গোলাপ ফুল নিব। কেন নিব সেটাও বলবো। ওই তো চন্দনদার গাড়ি, ওই যে মনীষা ওখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা চালসা ক্রস করে ঢুকবো আমাদের ডেস্টিনেশনের রাস্তায়। তো আমরা এখন লাভার রাস্তায়, লাভায় চলে এসেছি, এখন পাহাড়ে আছি। চন্দনদা, ভাইয়ের গার্লফ্রেন্ড রেশমাদি, মনীষা, আমরা সবাই এখন লাভার হিলে। তো এখনও তোমাদের বলিনি আমি কেন আসছি, কী কারণে আসছি, কেন মানে টোটাল ট্যুরের প্ল্যান মানে এক্সেট্রা এক্সেট্রা সব কিছু, সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু সেটা হোমস্টেতে গিয়ে পৌঁছানোর পর কী ছিল প্ল্যান, কী ছিল মানে পরিকল্পনা, যাই হোক এভরিথিং আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। অনেক কিছু হয়েছে এই ট্যুরটা নিয়ে, যাই হোক অনেক মজার বিষয়, অনেক দুঃখের বিষয়, সব কিছু আছে। হবে না করে 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 লাস্ট এন্ড অফ মুভমেন্টে হলো ট্যুরটা। যাই হোক তোমরা এই বিউটি এনজয় করো, আর আমরা এখানে কিছু ফটো সেশন করে আমরা আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছে তারপরে তোমার সাথে দেখা করবো। আর রাস্তায় যদি কোথাও দাঁড়াই তাহলে তখনও তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো এখন আমরা পাথরঘাটিতে ক্রস করলাম জাস্ট। চন্দনদার গাড়ি, ওই যে মনীষা ওখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে কমলা কিছু কিনবো, এখানে কমলা কিছু কিনবো। এই তো এখানে কিছু ফটো সেশন করবো জন্য দাঁড়ালাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটো সেশন করছি। আর ওয়েদারটা মানে এমনি ফিল করার জন্য খুব ভালো, বাট ভিউয়ের জন্য একদম ভালো না, কারণ পুরো ভিউটাই ব্লক, এতটা ফগি ওয়েদার। তো যাই হোক কিচ্ছু করার নেই, দেখি কালকে সকালে যদি ওয়েদার ঠিকঠাক থাকে দেন তোমাদের কিছু ভিউ শেয়ার করতে পারবো। আর আদারওয়াইজ ফিল করার জন্য ভাই জোশ, একদম দারুণ ঠান্ডা। টেম্পারেচারটা এখনও দেখিনি, টেম্পারেচার দেখে জানাবো যে আপাতত কত টেম্পারেচার চলছে আমাদের যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটাতে গিয়ে। আর সঙ্গে থাকো, জানতে পারবে এই প্ল্যানের টোটাল হিস্ট্রি, টোটাল ট্রিপের যে গল্পটা সম্পূর্ণটাই আমি মানে একটু রিল্যাক্স টাইমে বলবো, কজ এখনও মানে আমাদের আরও অনেকটা পথ যাওয়া বাকি। তো হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে যদি পসিবল হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, নয়তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট শেয়ার করবো অবশ্যই। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও কিছু বলছি না, পরে গিয়ে তোমাদের একদম লোকেশনটা দেখাবে, বলবো যে আমরা কোথায় আসলাম, কেন আসলাম, কীভাবে আসলাম, ইন টোটাল যা কিছু আছে সব কিছু শেয়ার করবো। তো আমরা আমাদের রিসোর্টের সামনে মোটামুটি চলেই আসছি, আর কিছুটা একদম ঢালানের রাস্তা। বেশ আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। কোথায় আছে লোকেশনটার নাম কি, তারপরে কীভাবে আসতে হবে না হবে সব আমি একটু যখন সময় পাবো আমি তোমাদের সব শেয়ার করবো। বাট আপাতত তোমরা রাস্তা এনজয় করো যে কী রাস্তা দিয়ে আমরা আসছি। সামনে যে গাড়িটা আছে এখানে চন্দনদারা আছে, আমি আর মনীষা বাইকে করে আসছি। প্রথমে আমাদের প্ল্যান ছিল গাড়ি করে আসার, কিন্তু অনেক কিছু হয়েছে এই ট্রিপটা নিয়ে, অনেক গর্ব রয়েছে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট একটু সবাই হাতে আসুক, সব শেয়ার করব। আর আমরা যেই রিসর্টটাতে যাব সেটা হচ্ছে রিভারস্টোন রিসর্ট, গিয়ে দেখাবো তোমাদের। ওরে বাবা একদম ঢালানো রাস্তা। আচ্ছা জিজ্ঞাসা করছি
কীভাবে যেতে হবে। আর রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, যে বাড়িগুলো খুবই সুন্দর। তো যাই হোক, আমরা অলমোস্ট চলেই আসছি। এই গ্রামটা যেটা আছে, গ্রামটা খুবই সুন্দর লাগলো। যদি আমাদের রিসোর্টের থেকে বেশি দূর না হয়, তবে এখানে পায়ে হেঁটে এসে হোক বা বাইক করে আবার এসে আমি গ্রামটা আবার এক্সপ্লোর করবো। কিন্তু লোকেশনটা খুব সুন্দর। যদিও এই লোকেশনটা তাপসদা সিলেকশন করা, তাপসদা চন্দনদা মিলে এটা সিলেকশন করেছে। ফাইনালি আমরা আমাদের যে আজকে ডেস্টিনেশন, আমাদের রিসর্ট রিভারস্টোন, তো সেখানে অলমোস্ট আমরা চলে যাচ্ছি। আমাদের লাগেজ বার করা হচ্ছে গাড়ি থেকে। আমার বাইক রেখে আসছি মনীষার ভিতরে। এখান থেকে আমাদের রিসর্টের রাস্তাটা হচ্ছে এই তো সামনে। এটা হচ্ছে মেন রোড অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মেন রাস্তা, এদিক দিয়ে এদিকে যায়। আর রাস্তার পাশ দিয়ে বাঁদিকে এই গলিতে গেলেই আমাদের রিসর্ট। আর আমাদের রিসর্টের নাম হচ্ছে রিভারস্টোন। আর জায়গাটা আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে সান্তুক। এখানে ডিটেলস আছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। তো রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে আমাদের রিসর্ট, এটা হচ্ছে রিসর্ট। ওভারঅল সম্পূর্ণ ভিউটা পরে আবার দিব, এখন জাস্ট আসলাম। তো এখন হচ্ছে সময় 4:10। আমরা 4:10-এ এসে পৌঁছালাম। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, মানে আমরা বলতে পারো নিমতি থেকে রওনা দিয়েছিলাম 11টার দিকে সকাল, আর এখন এসে পৌঁছালাম। যাই হোক, রাস্তায় বেশি কোথাও দাঁড়াইনি, খুব কম স্টপেজই চলে আসলাম, কারণ আমাদের লাঞ্চের কথা এখানে বলা ছিল। তো কোথায় আছি, কোন কটেজে আছি, কোনটা আমাদের রুম, সব আমি তোমাদের একটু পর দেখাচ্ছি। তো আমরা আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি সাইড, আর এটা হচ্ছে আমাদের একটা রুম। আরেকটা রুম ওই সাইডে আছে। যেহেতু আমরা 6জন আছি, প্রথমে আসার কথা ছিল 8জন, তো সেই হিসাবে প্ল্যান করা হয়েছিল। বাট গল্পটা কি কি হয়েছে, কি স্টোরি আমাদের এই ট্যুরে, সম্পূর্ণটাই ডিসকাশন করব। 8জনের জায়গায় আমরা 6জন এসেছি। আর যেই ভাইটাকে তোমাদের দেখালাম নতুন, ও এন্ড মোমেন্ট আমার সাথে জয়েন করেছে আমাদের সঙ্গে। তো আমি একবার রুমটা দেখাচ্ছি তোমার। আমাদের রুম, চন্দনদা গিম্বল সেট করতে ব্যস্ত। একটা বেড, ওইখানে একটা বেড। রুমের বাইরে ব্যালকনি ভিউ কিছুটা এরকম। এখানে একটা দোলনা আছে, এই একটা হ্যাঙ্গিং দোলনা। ওই সাইডের ভিউটাও খুব সুন্দর, বাট আমরা ওই সাইডে বুকিংটা পাইনি জন্য নেইনি। আদারওয়াইজ এখানে ক্যাম্পিং করতে চাইলে এখানে টেন্ট রাখা আছে। সানসেট, আমরা ওই সাইড থেকে এন্ট্রি করেছি। এখানে একটা ছোট কটেজ রয়েছে, অ্যান্ড দেন এটা একটা কটেজ, সেখানে একটা আমাদের বুকিং। আর ওই সাইডে যেটা আছে এতক্ষণ দেখালাম, সেটাও আমাদের বুকিং। আর ওভারঅল এই সাইড দিয়ে এসেই আমাদের এই একটা ফার্স্ট কটেজ, অ্যান্ড সেকেন্ড ওই সাইডে আরেকটা কটেজ, অ্যান্ড দেন এখানে একটা কটেজ, আর এটা একটা হয়তো ওদের স্টাফের জন্য। আর এই সাইড দিয়ে যদি আমি যাই, এই সাইড দিয়ে আসলে ব্যালকনি থেকে যেই দোলনাটা দেখালাম সেটা হচ্ছে ওই যে ওখানে। এটা একটা বসার জায়গা, ভিউ পয়েন্ট বলতে পারো। এখানেও বসার জায়গা আছে। এই সাইড হয়তো কিচেন। আর স্পেশাল অ্যাট্রাকটিভ যে জিনিসটা আমাদের লাগলো স্পেশালি আর কি বলতে পারো, সেটা হচ্ছে এই জায়গাটা। এটা একটু নিচে এসে নিয়ে প্ল্যাঙ্কিং করা আছে, এটা টোটালটি ওদের বানানো এই প্ল্যাঙ্কিং। এসে এখানে একটা সুন্দর দোলনা, এই দেখো ভাই, এইটা হচ্ছে দারুণ। আমরা বুকিং পাইনি এটা। এটা হচ্ছে কিছুটা এরকম, পুরো ওপেন কার্টেন সরালেই একদম সামন থেকে কিছুটা এরকম ভিউ, সানসেট সানরাইজ যেটাই বলো। এই কটেজের সামনেও এরকম একটা দোলনা আছে, এটা আলাদাই। এখানে বসার জায়গা করা আছে, আর বাথরুম আছে এখানে সেপারেট 1 2। এটা 1 নম্বর, এখানে 1 নম্বর দেওয়া আছে। 2 নম্বর, এটা 2 নম্বর দেওয়া আছে। যদি কেউ সেপারেট আসে মানে এখানে যদি কেউ আসে আর এখানে যদি কোনো অন্য না আসে, তো পার্সোনাল বাথরুম করা আছে। অ্যাটাচ বলবো না, বাট অ্যাটাচড আবার, যেটাই হোক। জায়গাটা তোমাদের আমি আবারও বলছি, এটা হচ্ছে সান্তুক। এটা হচ্ছে আসার জায়গাটা, আসার রাস্তাটা আমি তোমাদের বলি। এটা আসতে হলে তোমাদের ফার্স্টে আসতে হবে লাভা মনস্ট্রি থেকে বাঁ হাতে যে রাস্তাটা চলে আসলো, ওটা দিয়ে আসলেই লোয়ার সান্তুক বললেই এই জায়গাটা পাওয়া যাবে। আর লাভার থেকে সোজা রাস্তাটা যেটা চলে গেলো মনস্ট্রি সোজা ট্রাফিক থেকে, সেটা রিসব চলে গেলো। আর ট্রাফিক থেকে মানে
লাভার যে মনস্ট্রিটা আছে, মনস্ট্রির বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে আসলো সেটা এই লোকেশনটা চলে আসে। ওভারঅল জায়গাটা খুব ভালো। তো হোমস্টেটার নাম হচ্ছে রিভারস্টোন। হোমস্টে বলো, কটেজ বলো, যেটাই বলো। আর আমাদের বাইক এখানে, গাড়ি পার্কিংয়ে একটা প্রবলেম আছে। গাড়িটা ওই সাইডে একটা জায়গা আছে, ওখানে অনেকে পার্কিং করে। তো 4 চাকা নিয়ে আসলে পার্কিং পাওয়া যাবে, বাট এখানে ভিতরে ঢুকে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। বাইক আসলে ইজিলি একদম বাইক এখানে চলে আসবে। আমাদের এখন লাঞ্চ নেওয়া ছিল আজকে, তো লাঞ্চ টাইম ছিল দুপুর 2টার দিকে। আমাদের 2 ঘন্টা লেট হয় আসতে, যার কারণে এখন আমরা লাঞ্চ করবো। এখন হচ্ছে সময় 4:30। তো চলো এখন লাঞ্চ করবো এখন। তার আগে তোমাদের আবার এই সাইডে কিছু একটা ভিউ দেখাচ্ছি। তোমাদের ওই সাইড থেকে, ওই দিক থেকে আমি তোমাদের এই সাইডটা দেখিয়েছিলাম ক্যাম্পিং করার জন্য। আর এখানেও আছে নিচে ক্যাম্পিংয়ের ব্যবস্থা, তো তোমরা চাইলে এখানেও এসে ক্যাম্পিং করতে পারো। আর এই যে দোলনাটা, অ্যান্ড দেন এই বসে ভিউ নেওয়ার জন্য জায়গা। আর এটা হচ্ছে কিচেন, এখানে ডাইনিং আছে। এ হচ্ছে আমাদের আজকে ডাইনিং। আন্ডা, পাঁপড়, স্যালাড, আলু ভাজি আর ভাত। এটা হচ্ছে কিচেন, সবাই রেডি খাওয়ার জন্য। তো আমরা এখন আমাদের রিসোর্টের নাইট ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়েট, হচ্ছে রাতের কিছুটা এরকম একটা ভিউ। আর ক্যাচের যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ সেটা ওই দোলনা থেকে আসছে। সামনে দেখা যাচ্ছে না মেবি, ওই তো দূরের পাহাড়ে লোকজন যারা আছে তাদের লাইটগুলো দেখা যাচ্ছে। খুব ফগি ওয়েদার, এর জন্য খুব একটা বেশি ভালো দেখা যাচ্ছে না। মহারানী এখানে বসে ফিল নিচ্ছে পাহাড়ে। তাকাও এখানে। তো এখন প্রায় সন্ধ্যে 6টা বাজছে। আর শুরু থেকে আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি যে এই ট্যুরটা কেন সিলেক্ট করা হলো, কি হয়েছে, মানে কিভাবে ট্যুরটা অ্যারেঞ্জ হলো, কেন আজকে একটা স্পেশাল ডে। আর যে সমস্ত কিছু তোমাদের আমি এখন বলছি। ব্যাপারটা হয়েছে, এই ট্যুরের প্ল্যান আমাদের অনেক আগেই হয়েছিল। এর আগে একটা ডেট নেওয়া হয়েছিল জানুয়ারির 3 তারিখের দিকে। হ্যাঁ, তো এবার সেই ডেটে আমাদের আসার কথা ছিল। আমাদের তোমরা যারা আমার সাথে পুরনো আছো তারা হয়তো দেখেছো, আমরা শিলংয়ে গিয়েছিলাম গোটা একটা টিম, 8 জনের একটা টিম, মানে 4টে কাপল। তো এবার সেখান থেকে কি হয়েছিল, আমরা প্ল্যান করেছিলাম সেই কাপলরাই আবার এখানে আসবো ঘুরতে, নিউ ইয়ার সেলিব্রেশন করতে। এবার যাই হোক, সেই মতে তাপসদা একটা জায়গা, মানে এই জায়গাটা সিলেক্ট করে, তাপসদা জনদা দুজন মিলে। তো এই জায়গাটা সিলেক্ট করার পরে জায়গাটা আমাদের ভালো লেগেছে ফটো দেখে। আমরা ডিসিশন নিলাম যে না, তাহলে আমরা এই জায়গাটায় যাবো নিউ ইয়ার সেলিব্রেশন করতে। এবার প্রথমে তো আমরা ছিলাম আমি, জ্যোতিদি, তাপসদা, ভাস্কর, প্রিয়া, মনীষা, চন্দনদা, রেশমাদি, এই 8জন। তো এবার কি হয়েছে, হুট করে ভাস্কর বললো আসতে পারবে না, ওর অন্য কোথাও প্ল্যান আছে বা কিছু একটা প্রবলেম আছে। তো সেখান থেকে আমাদের প্ল্যানটা রিশিডিউল করতে লাগলো, কজ আমরা এখানে অলরেডি অ্যাডভান্স করেছিলাম। আর আমাদের প্ল্যান ছিল তাপসদার পার্সোনাল কার আর চন্দনদার পার্সোনাল কার নিয়ে আমরা এখানে আসবো। এবার যেহেতু আমরা 8জন ছিলাম, 2টা গাড়ি ছিল, পারফেক্ট একটা প্যাকেজ ছিল। তো এবার হয়ে গেলাম আমরা 6জন হলে আমাদের সমস্যাটা হচ্ছিল, একটা গাড়িতে 4জন, আরেকটা গাড়িতে 2জন। তারপরে আমি তাপসদা প্ল্যান করলাম যে না, আমরা 2জন, আমি, মনীষা, তাপসদা আর জ্যোতিদি বাইকে, 2টা বাইক নিয়ে, আর চন্দনদা, রেশমাদি আসবে গাড়িতে, মানে চন্দনদার পার্সোনাল গাড়িতে। এবার সেখানে কি হয়েছে, প্ল্যান ওভাবেই চলছিল। তারপরে আমরা যেহেতু ভাস্কর না করলো, তার জন্য আমরা প্ল্যানটা রিশিডিউল করলাম। এবার রিশিডিউল করে আমরা প্ল্যানটা দেখতে চেয়েছিলাম যে আমরা 9 তারিখে করবো, জানুয়ারি। এবার পরে আমরা ভাবলাম যে না, জানুয়ারির 10 তারিখটা আমার আর মনীষার কাছে খুবই স্পেশাল। কজ আজকের ডেটে, আজকে জানুয়ারি 10, 2024 আমাদের লাভের 12 ইয়ার অ্যানিভার্সারি। আমরা সেটা প্রত্যেকবারই বাইরে কোথাও না কোথাও গিয়ে সেলিব্রেশন করি। তো প্ল্যান করলাম, যেহেতু আমাদের জানুয়ারির 10 তারিখে একটা সেলিব্রেশনের ব্যাপার থাকে, বাইরে কোথাও বাইক নিয়ে আমি আর মনীষা প্রত্যেকবারই যাই। তোমরা যদি আমার সাথে কানেক্ট হয়ে থাকো পুরানা, তো তোমরা আগের পুরানো ব্লগগুলো দেখলে হয়তো 2-1টা ভিডিও ছিল, কারণ আমি আগে ব্লগ করতাম না, এখন নতুন ব্লগ স্টার্ট করেছি। তো এখন এই জিনিসটা যেভাবে আমি প্রবাবলি ব্লগে আনছি, সেই টাইমে ওরকম ছিল না। যাই হোক, আমি প্রত্যেকটা
জানুয়ারির 10 তারিখে আমি আর মনীষা বাইরে কোথাও প্ল্যান করি ঘুরতে যাওয়ার বা সেলিব্রেশন করার জন্য। তো এবার যেহেতু ভাবলাম যে এবার যেহেতু জানুয়ারি 9 তারিখে প্ল্যান করছি, তাহলে এটা আমরা 10 তারিখে প্ল্যান করি, অ্যান্ড দেন 10 তারিখে আমাদের ঘোরা হবে আর আমাদের সেলিব্রেশনটা হবে। সেই মতে আমরা ছজনই এই ট্রিপের জন্য আবার রিশিডিউল করি এখানে আসার জন্য। তবে এখানকার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, প্রথমে যদি অ্যাডভান্স করি, সেকেন্ড টাইম সেটা রিশিডিউল করতে পারবো, অন্য একটা ডেট নিতে পারবো 6 মাসের মধ্যে, উইদিন 6 মান্থ। তো তারপরে যদি আমরা আবার কোনো প্রবলেম হয় তাহলে না পরবর্তীতে আর রিশিডিউল করতে পারবো, আর যেটা অ্যাডভান্স দিয়েছি সেটা ওরা রেখে দেবে আর বুকিংটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আসার 10-12 দিন আগে হুট করে জ্যোতিদির পাতে ফ্র্যাকচার হয়, মানে সিঁড়ি দিয়ে উঠছিল, পা থেকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পাতে ফ্র্যাকচার হয় খুব মানে খারাপভাবে। তো সেই হিসাবে তাপসদা জ্যোতিদি আসতে পারলো না, কারণ ডাক্তার জ্যোতিদিকে 1.5 মাসের বেড রেস্ট দিয়েছে। যাই হোক, তাপসদা মিসু, জ্যোতিদি মিসু, আমরা সবাই তোমাদের দুজনকে খুব মিস করছি। তোমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে, মানে আমাদের জায়গাটা খুব তোমরা সিলেক্ট করেছিলে বাট তোমরা আসতে পারলে না, আমাদের বেশি খারাপ লাগছে। যাই হোক, নেক্সট টাইম আবার তোমাদের সাথে কোথাও ট্যুর করবো, এটা ডিউ রইল। তো গল্পে আসি আবার। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সেভাবে মানে মানে তারপর ডাক্তার যেহেতু 1.5 মাস বেড রেস্ট দিয়েছে, জ্যোতিদি তাপসে আসতে পারবে না। এবার প্রবলেমে ছিলাম আমি আর চন্দনদা, কজ আমাদের এখানে অনেকটা টাকাই অ্যাডভান্স করা ছিল। এবার 6জন কাপল না আসলে আমাদের প্রবলেম হতো। তারপর আমরা চন্দনদার একটা ভাই, ওকে আর ওর যে গার্লফ্রেন্ড আছে ওদের বললাম, এবার ওরা লাস্ট মোমেন্টে আমাদের জয়েন করলো। তো তারপরে আমরা 6জন মিলেই আসলাম। এবার চন্দনদার ভাই অ্যান্ড চন্দনদা আর একটা কাপল, ওরা চন্দনদার পার্সোনাল কারে, আর আমার আর মনীষা অবভিয়াসলি প্রথম থেকেই আমার বিশেষ করে আমার আর মনীষার পাহাড়ে বাইক নিয়ে রাইড করার মজা ফিলটা আমরা নিতে চাই, জন্যই আমরা বাইক নিয়েই সবসময় পাহাড়ে ঘুরতে যাই। এর আগে কয়েকটা ব্লগও হয়তো আছে, তোমরা দেখেছো হয়তো। তো এবারও আমাদের প্ল্যান ছিল মনে মনে যেটা, যে আমরা বাইক নিয়ে যাব, বাইক রাইড করব। তো সেটাই হলো আমাদের সঙ্গে। তো আমরা খুব ভালোভাবেই এসে পৌঁছিয়েছি, আশা করি খুব ভালোভাবে এনজয় করে মেমোরিজ কালেক্ট করে নিয়ে ভালোভাবে বাড়ি ফিরবো। তো সঙ্গে থাকো, এই জার্নিটা টোটালটাই তোমাদের সঙ্গে আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। সঙ্গে থাকো, অনেক এনজয় হবে। আর একটু পরে আমাদের বনফায়ার স্টার্ট হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের বনফায়ার এই সাইডে হবে, আর এখানে আমাদের রোস্টেড চিকেন হচ্ছে। আর এই লোকেশনে আমি আর মনীষা আমাদের কেক কাটিং করব। আসার সময় চালসায় যে দোকানে তোমরা দেখলে যে কেক কিনছিলাম, এই আজকে আমাদের স্পেশাল ডের জন্যই। এর আগেও আমি আর মনীষা একবার লাভাতে এসেই আমাদের এই দিনটা সেলিব্রেট করে গিয়েছিলাম। সেটা রাস্তার পাশে একটা দোকানে থেকে কেক কিনে সেখানে কেক কাট করে আমরা সেলিব্রেট করেছিলাম। আর একদিনে এসে সেলিব্রেশন করে আবার একদিনেই রিটার্ন করেছিলাম লাভা থেকে বাড়ি। তখন আমাদের বিয়ে হয়নি। যাই হোক, বিয়ের পর লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করার মজাটাও আলাদা, অন্যরকম একটু। ভাই, আমাদের আজকে 12 ইয়ার্স লাভ অ্যানিভার্সারি, আর সেইখানে চন্দনদা, রেশমাদি, আরও একজন মানে আরও দুজন আছে। লাইফে ফার্স্ট হয়তো মানে সবাইকে সঙ্গে নিয়ে বা এদের সঙ্গে হয়তো আমি ফার্স্ট আমার আর মনীষার সেলিব্রেশনটা করছি। থ্যাংক ইউ দাদারা। এই হচ্ছে আমাদের কেক। আর 12 ভাই, এই যে 12 1 1 2 থ্যাংক ইউ। তো ফাইনালি যেই জন্য আমাদের এখানে আসা, ঘুরতে আসা অবভিয়াসলি, বাট তার সঙ্গে এই দিনটা যেভাবে আমরা প্রত্যেকবার সেলিব্রেট করি বাইরে গিয়ে কোথাও, তো এবার সবাইকে সঙ্গে পেয়ে আরও ভালো লাগছে ব্যাপারটা। যাই হোক, এখন কেক কাটিং করবো। Happy love anniversary. Thank you, Vidhan and Monisha. থ্যাংক ইউ। কমপ্লিট করে 13 বছরের পা দিচ্ছি। বাহ, কংগ্রাচুলেশনস। congratulations. ও আসো আসো, তোমরা আসো। বিধান একটা খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট করেছে, যদি বলতাম। ওরা তাই বলছে, খাবে না? তোমরা একা বলবে। আমাদের কেক কাটা কমপ্লিট, সেলিব্রেশন আমাদের কমপ্লিট। এখন আমাদের সন্ধ্যার যেটা টিফিন ছিল, স্ন্যাক্স, ভেজ পকোড়া অ্যান্ড লাল চা। আমাদের ভেজ পকোড়া, চাটনি অ্যান্ড লাল চা।
সঙ্গে এখানে বনফায়ার হচ্ছে ভাই, আর কি লাগে। তো আমাদের বারবিকিউ চিকেন এখানে রেডি হচ্ছে, এখানে আমাদের টিফিন চলছে, আর আমাদের বারবিকিউ চিকেন চলে এসেছে। চন্দনদা রেশমা দিয়ে ছবি তুলতে ব্যস্ত। হচ্ছে রাত্রি 10:30, আর আমরা এখন মানে অনেক এনজয় করলাম, বনফায়ার করলাম, শিক কাবাব খেলাম, আর সব কিছুর পরে এখন ডিনারের টাইম হয়ে গেছে। তো ডিনারের টাইম ছিল 9:30 এখানকার, বাট আমরা বলে 1 ঘন্টা পিছিয়েছি, কজ এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই। তো এখন আমরা ডিনার করবো, অ্যান্ড দেন আমরা ঘুমে যাবো। আর কালকে আবার নতুন একটা সকাল শুরু হবে। আর কালকে আরেকটা জায়গা আমরা অন্য কোথাও স্টে করব, তো সেই জায়গাটাও আমি সেকেন্ড এপিসোডে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করবো। আর আজকের লাস্ট ডিনার দিয়ে আজকের এই এপিসোডটা, এই ব্লগটা এখানেই কমপ্লিট করবো। দেন কালকে থেকে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করবো। তো সঙ্গে থাকো। এই এপিসোড ভালো লেগে থাকলে আগামী নেক্সট ব্লগও তোমাদের ভালো লাগবে। তো আমাদের ডিনার চলে এসেছে। ভাত আছে, ডাল আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, আর সঙ্গে আছে চিকেন। আর এ তো রেশমাদি, বোন, মনীষা, ভাই, চন্দনদা আসছে, হাত ধুতে গিয়েছে। এটা আমাদের ডাইনিং, এই চন্দনদা চলে আসছে। আর এটা ছিল বাইরের কিছুটা ভিউ। আমরা বনফায়ার ওইখানটাতে করলাম, এখানে শিক কাবাব হয়েছে। এটা একটা ডেকোরেটেড প্লেস, ওটা একটা। সো গুড নাইট সবাইকে। এই ব্লগটা এখানে আমি কমপ্লিট করছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। আর নেক্সট আমরা আজকে এখানে স্টে করলাম, রিভারস্টোন না কি নাম, আমরা এখানে স্টে করলাম শান্তুক রিভারস্টোন রিসর্টে। আমি সমস্ত ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। খাবার দাবার খুব ভালো ছিল, যা যা খেয়েছি, ভেজ পকোড়া, চা, তারপরে লাঞ্চে আমাদের আন্ডা কারি ছিল, ডিনারে ছিল আমাদের চিকেন, সবজি। আর এখানে একটা স্পেশাল কি, এখানে যত কিছুই আমরা খেয়েছি আর যত কিছুই ওরা সার্ভ করছে ভেজিটেবলের মধ্যে সব কিছু ওদের নিজের এখানে চাষ করা, রাসায়নিক সার ইউজ না করে যেই সবজিগুলো ওরা মানে তৈরি করছে, মানে খুবই ভালো, টেস্টি। আর লোকজনের ব্যবহার খুব ভালো। নেক্সট আবার সেকেন্ড এপিসোডে দেখা করব তোমাদের সঙ্গে কালকে। আমরা কালকে যেখানে স্টে করব সেই জায়গার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে।